আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে তো একাদশী ছিল, তো একাদশী রান্না তো আমাদের বাড়িতে হয়েই থাকে। তাই আজও একাদশী রান্না হচ্ছে। রান্না করবার জন্য এই যে উনুন ধরাচ্ছি। উনুনটা অনেক দিন পর ধরালাম। আর লোহার কড়াইতে, উনুনে তো রান্না করলে আমি লোহার কড়াইতেই রান্না করি, কারণ আমি অলস ব্যক্তি একজন। কালি তুলতে খুবই কষ্ট হয়, সেই কারণে লোহার কড়াই চাপিয়ে দিয়েছি। আর উনুন ধরাতে গিয়ে কী অবস্থা আর বলবো, এই যে ধোঁয়া হচ্ছে দেখছেন, প্রচুর ধোঁয়া হয়েছিল। যেহেতু অনেকদিন উনুন ধরানো হয়নি, সে কারণে প্রচুর ধোঁয়া। আমার অবস্থাটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো। এটা ভাজা হবে শুধু লবণ দিয়ে, আর আলু একটা দিয়ে দিলাম। আলু আর মিষ্টি কুমড়ো ভেজে নিচ্ছি। লোহার কড়াইতে রান্না করলে একটা সুবিধে কি জানেন, কড়াইতে কোনো কিছু জড়ায় না। আমরা অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করতে গেলে যেমন জড়িয়ে যায়, এটাতে কিন্তু জড়াবে না। তারপর কাঁচকলা আর আলু আর পেঁপেটাকে আগে ভেজে রেখেছিলাম, তাই এটাকে তারপর শুধু, এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, এর মধ্যে শুধু আদা দিয়ে, এই যে আমার অবস্থা দেখুন, আর কি বলবো। তো যাই হোক, শুধু আদা দিয়ে অল্প পরিমাণে তেল দিলাম, যেহেতু মানে একাদশী, চালের কোনো খাবারই খাবে না, তাই অল্প তেল দিয়ে শুধু কাঁচকলা আলু পেঁপেটাকে একটু তেলেই ভেজে রেখেছিলাম, আদা দিয়ে তরকারিটা তুলে দিয়েছি। তারপর জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জলটা ফুটছে, আর বেশি কিছু মশলা দেব না। এর মধ্যে একটা সিক্রেট মশলা, যেটা এই তরকারির স্বাদটাকে মানে ওটার উপরেই তরকারিটা ডিপেন্ড করে। আর এদিকে দিদিভাই বাচ্চাদের জন্য টিফিন রেডি করছে, ওরা স্কুলে যাবে। তাও ওদেরকে বড় বড় টাইম যেহেতু নেই, সেই কারণে রুটির মতো করে মানে বেলে ছুরি দিয়ে কেটে কেটে এইভাবে লুচি বানিয়ে দিচ্ছে। আর ময়দা খাওয়ার থেকে আটা খাওয়া ভালো, জানেন তো। আমাদের বাড়িতে আটারই লুচি বেশি বানানো হয়, যেহেতু আটাতে ফাইবার থাকে। তো আটার লুচি খেলেই মানে বাচ্চাদেরকে খাওয়ানোর পক্ষে ভালো, আর নিজেরা খেলে তো অতি অবশ্যই ভালো। তো আমরা তো খেতে পারি না, আমরা জিভের স্বাদ বুঝে খাই। তাই এখানে যে মশলাটা ইউজ করলাম, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, মানে ভাজা করে গুঁড়ো করেছি, আর জিরে আর ধনেটাকেও ভাজা করে গুঁড়ো করেছি। আর এটা গদাইয়ের জন্য তুলে রেখেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।